একজন দিকপাল, 50 ঊর্ধ্ব যারা আইনি প্র্যাকটিসে উনি আছেন, অত্যন্ত সাদা মনের মানুষ। মাগুরা বারে প্রায় 10 বারের মতো উনি সভাপতি হয়েছেন। আমার সৌভাগ্য হয়েছে উনি আমার বাবারও গুরু, বয়স ওনারা একই সনে ম্যাট্রিক পাস করেছিলেন, তবে বাবারও উনি গুরু, আমার তো মহাগুরু, শিষ্য থেকেও শিষ্য আমি। আজকে অনাকাঙ্ক্ষিতভাবেই আমার এই আইন অঙ্গনে আইন কলেজ ওনাকে পেয়েছি, ওনাকে পেয়ে আমি ধন্য। এই দিনটি স্মরণীয় হয়ে রাখার জন্য মাগুরা ল কলেজের পক্ষ হতে, সমস্ত শিক্ষক মণ্ডলীর পক্ষ হতে, পরিচালনা পর্ষদের পক্ষ হতে, মাগুরা ল কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা অভিনন্দনে জানাচ্ছি। এবং তাকে এই কলেজের পক্ষ হতে আমি নিজে প্রিন্সিপাল হিসেবে সকল স্যারকে নিয়েই ফুলের শুভেচ্ছায় সিক্ত করছি। স্যার আমার সঙ্গে আসেন। জনাব আব্দুল মজিদ সাহেব, জনাব আব্দুল মজিদ সাহেব। মূল যে বিষয় যে আমাদের প্রাক্তন একজন ছাত্র, যিনি মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্য এবং অত্যন্ত সুনামের সাথে মাগুরা জজ কোর্টে প্র্যাকটিস করছেন, অ্যাডভোকেট জনাব জাকির মণ্ডল সাহেব। ইতিমধ্যে মহামান্য জাকির নামটা এসে যায়, ওরা দুই ভাই, জাকির মণ্ডলে যে পাশে আছে আর মিজান মণ্ডল। আমি মিজান মণ্ডলকে ম্যাক্সিমাম সময় জাকির মণ্ডল বলে ডাক দিই, এবং যার জন্যে মিজান মণ্ডল আমাকে প্রায়ই বলে যে আপনি আমার বড় ভাইকে বেশি ভালোবাসেন। আমি তার সামনেই বললাম, এটা আমার অহরহ হয়ে থাকে। আমি মিজান মণ্ডলকে ম্যাক্সিমাম দিন জাকির বলে ডাক দিই। এখন জাকির মণ্ডল সাহেব, এটা আমরা মনে করি যে অত্যন্ত আমরাও গর্বিত যে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তিনি যে লয়ার হিসাবে শ্রেণীভুক্ত হয়েছেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়। পাশাপাশি মাগুরা ল কলেজের আপনারা যারা স্টুডেন্ট আছে, আপনাদের জন্যও আনন্দের। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান মাগুরা ল কলেজের প্রিন্সিপাল, সুযোগ্য প্রিন্সিপাল জনাব অ্যাডভোকেট বিধান কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে আমরা শুরু করছি। এই পর্যায়ে শুভেচ্ছা জানাবে ফুলের শুভেচ্ছা তুমি কই দাও। আমি আসলে যেটা প্রিন্সিপাল সাহেব বলেছেন, শারীরিকভাবে একটু দুর্বল, মানে আমার ঠান্ডাজনিত কারণে টোটাল অনুষ্ঠানটাই আমাদের প্রিন্সিপাল সাহেব উনি পরিচালনা করবেন। আমি মাননীয় প্রিন্সিপাল সাহেবকে বিশেষভাবে অনুরোধ করছি, দয়া করে আপনি একটু পরিচালনাটা করেন। থ্যাংক ইউ। ধন্যবাদ বাবু অজয় কুমার বিশ্বাস। সত্যিকার অর্থেই ওনার কণ্ঠ আক্রান্ত হয়েছেন। দুদিন আগে আমাকে বলছেন ওনার অনুষ্ঠান উপস্থাপন করার কথা। প্রথমেই আমাদের সে প্রিয় ছাত্র জনাব মিজানুর রহমান মণ্ডলকে এই কলেজের ছাত্রী মৌটুসি ফুলের শুভেচ্ছায় সিক্ত করবেন। মৌটুসি, আমি মৌটুসিকে মঞ্চের সম্মুখে আসার জন্য অনুরোধ করছি। মিজানুর রহমান মণ্ডল এক সময় এই কলেজে শিক্ষক, মানে কি বলে, ছাত্র পড়াশোনা করতেন। একদিন সে মাগুরা বারে যোগদান করলেন আইনজীবী হিসেবে। শেষ পর্যন্ত মাগুরা বার ছেড়ে এখানে থেকেও সে মহামান্য হাইকোর্টে অ্যাডভোকেট তালিকাভুক্ত হয়েছেন। এটা অত্যন্ত গর্বের। আপনাদের মধ্যে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব থাকে যে এখান থেকে পাশ করে বেরিয়ে যাওয়ার পর আইনজীবী হওয়া সম্ভব কিনা। মিজান মণ্ডল দেখিয়ে দিয়েছে যে মহামান্য হাইকোর্টেও আইন পেশায় যাওয়ার যোগ্যতা অর্জন করা সম্ভব, এবং সব প্রতিভা আপনাদের মাঝে রয়েছে। যা হোক, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আপনাদের মাঝে অত্র কলেজের সহকারী অধ্যাপক জনাব আনোয়ার জাহেদ সাহেব। জনাব আনোয়ার সাহেব সংক্ষিপ্তভাবে বলবেন। আয়োজিত আজকের এই আনন্দঘন অনুষ্ঠানের সম্মানিত একেবারে 1 মিনিট সভাপতি, উপস্থিত আছেন, আপনারা শুনেছেন ইতিপূর্বেই যে মাগুরা আইন অঙ্গনের আইকন, আমাদের সবার গুরু এবং জুনিয়র বান্ধব একজন আইনজীবী, যার সান্নিধ্যে পেয়ে আমরা সবাই ধন্য, জনাব আব্দুল মজিদ সাহেব। উপস্থিত আছেন মাগুরা বারের বিজ্ঞ সদস্য জনাব মিজানুর রহমান মণ্ডলের বড় ভাই জাকির হোসেন মণ্ডল। উপস্থিত
অত্র কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, উপস্থিত শিক্ষক মণ্ডলী এবং আজকে আমাদের স্নেহধন্য আমাদের সেই গুণী শিক্ষার্থী জনাব মিজানুর রহমান মণ্ডল, উপস্থিত আমাদের অত্র কলেজের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। 2006 সালে যখন মাগুরা ল কলেজটা আমরা চালু করি, 2005 সালে 2006 সালে থেকে আমরা আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করি। আমাদের এ যাবৎকালে আমাদের মাগুরা ল কলেজে আমাদের মাগুরা বার সহ বাংলাদেশের বিভিন্ন বারে আমাদের মনে হয় যে 70 আইনজীবী যারা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করতেছে, তার মধ্যে আমাদের জানা মতে মিজানুর রহমান মণ্ডল, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে ইনরোল্ড হয়েছেন, এটা নিঃসন্দেহে মাগুরা ল কলেজের জন্য একটি গর্বের, এবং আমাদের আজকের যে শ্রম, এই শ্রমকে আমরা সার্থক মনে করি এই কারণে যে বাংলাদেশের আইনের সর্বোচ্চ জায়গায় আমাদের স্টুডেন্টরা পৌঁছাতে পারছে আমরা, এবং এটা যারা আছে তাদের সবার জন্য একটা অনুকরণীয়। এবং আমি নির্দ্বিধায় বলতে পারি যে মিজানুর রহমান মণ্ডলকে গড়ে তোলার জন্য আমাদের যতটা অবদান এবং তার ছাত্রত্ব শেষে, তার একাডেমিক শেষে আজকের আমাদের এই গুণী গুরু, যিনি শিক্ষকের শিক্ষক, তার একটা বিশাল অবদান রয়েছে। আজকে আমি তার এই যে কৃতিত্ব, সেজন্য আমি তাকেও এই ইয়েতে শরিক করি। তো আমি যেহেতু প্রচণ্ড গরম, আমাদের কিছু করার নেই, যেহেতু বিদ্যুৎ চলে গেছে, তো আমি বলবো যে আমরা আশা করি যে আমাদের আগামীতে যারা আছে আমাদের শিক্ষার্থী, তারা শুধু মাগুরাতে নয়, তারা শুধু বাংলাদেশের বিভিন্ন জজ কোর্টে নয়, তারা বাংলাদেশ সুপ্রিম কোর্টেও তারা ওকালতি করবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব আনোয়ার হোসেন স্যার। উপস্থিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত সুধীজন এবং ছাত্রছাত্রী, সবাইকে অভিনন্দন। আজ কত সাল জন্য 2005 সালে আমরা যখন কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিই, তখন আমাদের অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। যা হোক, আল্লাহর রহমতে সব প্রতিকূলতা শেষ করে আমরা প্রতিষ্ঠা করতে পারছিলাম। আর সেজন্য আজ আমাদের কলেজের ছাত্র ছাত্রী দেশের বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এর জন্য আমি প্রথমত ধন্যবাদ জানাবো অত্র কলেজের শিক্ষক মণ্ডলীকে। আপনাদের নিরলস পরিশ্রম এবং প্রচেষ্টায় আজ আমাদের কলেজ সার্থক। ছাত্রছাত্রীরা অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে, ভালো ভালো পেশায় যাচ্ছে, ভালো করছে। এজন্য আমি আরেকবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, উপস্থিত সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জেলা আইনজীবী সমিতি বা অ্যাডভোকেট মাগুরা জজ কোর্ট এবং সরাসরি আমার জুনিয়র, আমরা একই চেম্বারে আমরা দুজন কাজ করি, একসাথে কাজ করি। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সেই মহাগুরু, স্মরণীয় বরণীয় ব্যক্তিত্ব, যিনি আছেন, হয়তো তার মূল্যায়ন আমরা সঠিকভাবে করতে পারছি না। যেদিন থাকবেন না, আমরা সেদিন বুঝবো কি সম্পদ আমরা হারালাম। যাকে চেনে না 2-4টে জেলায়, পার্শ্ববর্তী জেলায়, খুলনা ডিভিশনে এমন কোনো জেলা নেই। মজিদ সাহেব, এখনও সিভিলিয়ানদের যারা সিভিল লয়ার রয়েছেন, যদি নাম বলা হয় মজিদ সাহেব, ছেলে বুড়ো সবাই তাকে চেনেন। অত্যন্ত সাদা মনের মানুষ। আমি আর বেশি কিছু তার সম্পর্কে বলতে চাইবো না। তিনি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন। জনাব আব্দুল মজিদ, সিনিয়র আইনজীবী, মাগুরা জেলা জজ কোর্ট, সিনিয়র আইনজীবী। স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শুভ সন্ধ্যায় যে অনুষ্ঠান হতে চলেছে, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রিন্সিপাল সাহেব এবং পরিচালনা পরিষদের সভাপতি, মাগুরা জেলা আইনজীবী সদস্যবৃন্দ, মাগুরা ল কলেজের শিক্ষকবৃন্দ এবং প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে সালাম জানাই। আসলে এই আইন পেশাটা অত্যন্ত কঠিন পেশা।
এই পেশায় আসার পরে আমার মাঝে মাঝে মনে হতো যে এই পেশাটা ছেড়ে দিয়ে অন্য কোনো পেশায় যে কাজ করি, কিন্তু আবার দেখলাম এর ভিতরে একটা আনন্দও আছে, কারণ কিছু অর্থ পাই, তখন মনে একটু সান্ত্বনাও লাগে। তবে আইন পেশা আসতে গেলে সবচেয়ে প্রথমত কাজ যেটা, পড়াশুনো করা। আগে আইনটাকে জানতে হবে, তারপরে আদালতে উপস্থাপন করতে হয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে আইন পেশায় আসা যায় না। যারা ছাত্র আছো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যেটুকু পড়বে মনোযোগ দিয়ে অন্তত সেইটুকুই বোঝার চেষ্টা করবে, কারণ এই ছাত্র জীবনে যেটুকু পড়ে যাবেন, যে বিষয়টা তারা সংজ্ঞা অনুসারে মনে রাখবে, এইটাই ভবিষ্যতে যে প্র্যাকটিস লাইফে অত্যন্ত উপকার হয়ে উঠবে। আমি কিন্তু ছাত্র খুব যে ভালো ছাত্র ছিলাম তা না, মাঝারি কায়দার ছাত্র ছিলাম, কিন্তু আমি পড়াশোনা ইউনিভার্সিটিতেই করেছি আল্লাহর রহমতে। তখন আমাদের সময় ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করতে হয়, পরে বাংলা এসে গেল। ওই বাংলা এসে গেল না, সবাই তখন বাংলায় পড়াশোনা করতেছে। এই পেশাটা মহা সমুদ্রের ভিতরে পড়ে থাকতে হয়, এর শেষ নাই, এর কোনো শেষ নাই। আর প্র্যাকটিস লাইফে আছে শুধু টাকার প্রতি মোহর আনতে হবে না, পেশার প্রতি মোহ আনতে হবে, তাহলে আপনারা সবাই অন্তত সুনাম অর্জন করতে পারবেন। আমি জীবনে পয়সার পিছনে দৌড়ে নেই, আমি পিছনে আইনের পিছনেই দৌড়েছি। আমি লোক লিটিগেন্ট পাবলিকে তাদের উপকার দেওয়ার চেষ্টা করেছি, অনেক কাজে ব্যর্থ হয়েছি, অনেক কাজে সফলতা পেয়েছি। তবে সফলতায় আমার জীবনে বেশি, ব্যর্থতা কম আছে, কারণ যত পড়াশোনা করা যাবে তত জানা যাবে। মিজানুর রহমান মন্ডল আমারই শেষটায় আমারই সাথে থাকে, সে কিছুটা শিখেছে, আর এখান থেকে ল কলেজ থেকে তাদের শিক্ষকবৃন্দ যা শিখিয়ে দিয়েছেন সেটা সে কাজে লাগাচ্ছে। এই খাদ্যে যাওয়ার পরে প্রচেষ্টায় সে মহামান্য হাইকোর্টের এনরোলমেন্টভুক্ত হতে পেরেছে, এটা অত্যন্ত গর্বের বিষয়। কারণ মাগুরার থেকে সে ভালো একটা চান্স পেয়েছে। সে এখন, তাকে আমি বলতে চাই যে অন্তত ঢাকায় থাকাকালীন লিটিগেন্ট পাবলিকের মকদ্দমা নিলে পরে সেই মকদ্দমা যাতে যত্ন সহকারে তিনি করেন এবং সুলভের সাথে করেন, এইটি আমার অনুরোধ থাকল। আর মাগুরা কলেজের যারা শিক্ষকবৃন্দ আছেন, তারা যে কারিগর এই অন্তত অ্যাডভোকেট তৈরির, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। মাগুরায় যে প্রতি বছর অ্যাডভোকেটের সংখ্যা বাড়তেছে, এটা তাদেরই অবদান। যত অ্যাডভোকেট হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল তত বাড়বে। আমি মনে করি যে সবাই অন্তত সুষ্ঠু অবস্থায় সুন্দরভাবে জীবনযাপন করুক, এটা আমি চাই। আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু মিজান মন্ডলকে একটু বলতে চাই সততা রেখে যাতে কাজগুলো করেন। আর মাগুরা ল কলেজে আমার আশা, এর আগেও আসছি, এবারও আসছি, তবে প্রিন্সিপাল সাহেব আমাকে একটু বেশি ভালোবাসেন, সেই জন্যই কোনো অনুষ্ঠান হলে আমাকে না আনিয়ে ছাড়েন না। যাই হোক, মাগুরা কলেজ দীর্ঘায়িত হোক, মাগুরা ল কলেজটা দীর্ঘায়িত হোক, ছাত্ররা তারা পড়াশুনো মনোযোগ দিয়ে তারা পড়াশুনো করুক, পরীক্ষায় উত্তীর্ণ হোক, সবারই শুভকামনা করে আজকে আমি এই আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। সেই প্রিয় ছাত্র মিজানুর রহমান মন্ডল এই পর্যায়ে আমাদের সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলবেন। জনাব মিজানুর রহমান মন্ডল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই ডায়াসে কথা বলা আমার জন্য একটা দুঃসাধ্য ব্যাপার, কারণ এখানে আমার শিক্ষকরা আছেন, আমার বড় ভাই আছেন আমার সিনিয়র, পিতৃতুল্য সিনিয়র, যিনি আমাকে হাতে কড়ি দিয়ে বাচ্চাদের মতো সরেয়ার মতো আমাকে আইন বিষয় শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। শুধু তাই নয়,
একটা বাজার কিভাবে করতে হয় সেটাও উনি আমাকে শিখিয়েছেন। আমার জীবনের অনেক কিছুই, বহুত কিছু ওনার কাছে শিখেছি। তো ধন্যবাদ আমার শ্রদ্ধেয় সিনিয়রকে, উনি আমার আত্মীয়ও বটে। তো আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার প্রিয় শিক্ষকবৃন্দ, সামনে উপবিষ্ট আমার প্রিয় আইনের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। বক্তব্য জীবনে বহুত দিয়েছি, কিন্তু এই জায়গার বক্তব্যটা আমার কাছে একটু ব্যতিক্রম ধর্মী লাগছে, কারণ আমি তো এই জায়গার সরাসরি ছাত্র। এই জায়গায় ছাত্র এবং শিক্ষকদের ব্যাপার সময় এই স্যারেদের সামনে কোনো বক্তব্য দেওয়ার মতো দুঃসাধ্য আমার কাছে মনে হয়ে উঠছে না। তো যাই হোক, আপনাদেরকে আমি একটা ছোট্ট কথা বলবো। সেটা হচ্ছে, আমি যখন এই ল কলেজে ভর্তি হয়েছিলাম, এটা আমার বড় ভাইয়ের কারণে আমি ভর্তি হয়েছিলাম। আমি চাকরি করতাম, তো বড় ভাই বললো যে মাগুরা ল কলেজে ভর্তি হয়। তখন এই কলেজটা আমার কাছে ভালো লাগতো না। অনার্স মাস্টার্স পাস করেছি, এই কলেজে ভর্তি হবো, আমার তখন ইচ্ছা ছিল প্রাইভেটে ভর্তি হবো। তো যাই হোক, বড় ভাইয়ের চাপে পড়েই আমি এখানে ভর্তি হলাম। এবং আমি ল পড়তে এসে আমার বড় ভাই কিন্তু পরিবারের থেকে অনেক সাফারার হয়েছে, অনেক বেশি কথা শোনা লাগছে ওনাকে। আজকে বড় ভাইকে আমি ধন্যবাদ জানাই, আমার জন্য মা বাবার কাছ থেকে অনেক বেশি কথা শোনা লাগছে, কারণ আমার বাবা মা আসলে এই ল পেশাটা ওনারা পছন্দ করতেন। তো যেহেতু পরিবারের থেকে একজন অ্যাডভোকেট আছেন, পরবর্তীতে বড় ভাইয়ের কারণেই আমি আবার এই ল পেশায় আসলাম। এর জন্য অনেক সাফারার হওয়া লাগছে। বাবা মার কাছে গেলেই দেখলাম যে আব্বা মা ওনাকে বেশি কথা বলতেন, তো উনি এটা কর্ণপাত করতেন না। তো যাই হোক, এই ল কলেজে পরে বুঝছি যে এই ল কলেজ থেকে পাশ করার পর আমি যখন এনরোলমেন্ট দিতে যাই ঢাকাতে, এখন তো অনলাইনের মাধ্যমে দেওয়া যায়, তখন আমাদের হাতে হাতে দেওয়া লাগতো। তো এখন গেছি, ঢাকাতে গেছি রাত্রে জার্নি করে, সকালে যে পৌঁছাইছি ওই অবস্থায় একটা হোটেলে যে বাথরুম টাথরুম করে আমরা সিরিয়ালে দাঁড়াইছি। সিরিয়াল দেখলাম যে এত পরিমাণে ভিড় যে ঘুরতে 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 প্রায় শাহবাগের মোড় পর্যন্ত চলে গেছে, মানে বার কাউন্সিলের যে ভবনটা ফর্ম দেওয়ার জন্য। তো ওই সময় আমার কাছে খুব হতাশা মনে হচ্ছিল, এত পথ জার্নি করে আসলাম, এখন যে সিরিয়াল, এ তো আমার 2 দিনের ভিতরে আমি ফর্ম জমা দিতে পারবো কিনা সন্দেহ। পরে একটু পরেই মাইকে অ্যালাউন্স আসলো যে পাবলিক ইউনিভার্সিটি এবং জাতীয় ইউনিভার্সিটি এই লাইনগুলো একদিকে দাঁড়া, আর প্রাইভেট যারা তারা এক পাশে দাঁড়া। তা প্রাইভেটওয়ালারা ঘুরতে ঘুরতে চলে গেলো মৎস্য ভবনের সামনে, আর আমরা ঘুরে ঘুরে হয়ে গেলাম এর থেকে একাডেমির গেট। তো তখন আমার এই ফর্ম ফিল আপটা করতে সর্বোচ্চ 45 মিনিট সময় লাগছিল। আমি সেদিন থেকে গর্বিত যে না, এই কলেজের সার্টিফিকেটের অনেক গুরুত্ব, যেটা আমার বড় ভাই আগে বুঝছিল, আমি বুঝছিলাম না। আরেকটা স্মৃতিচারণ করব, সেটা হচ্ছে যে আমি পরীক্ষা দিয়ে আমি একটু বাইরেই থাকতাম চাকরির সুবাদে। আমার মেহেদি হাসান লিপন স্যার থাকলে ভালো লাগতো। এই স্যারই আমাকে প্রথম রেজাল্টটা জানায়। দ্বিতীয়ত আমার আনোয়ার জাহিদ স্যার আছেন, এটা স্যারদের স্মৃতি, অনেক স্মৃতি। এই স্যারেরা মাঝে মাঝে আসতাম, ক্লাস একটু কম করতাম চাকরির সুবাদে, তো স্যাররা আমাদেরকে নোট দিতেন। আমাদের সময় কোনো ভাইবা ছিল না, এখন তো স্যারদের হাতে অনেক ক্ষমতা, আপনারা তাদের কাছে অনেক সুযোগ সুবিধা পাবেন। আমাদের সময় এত সুযোগ সুবিধা ছিল না। স্যাররা এখন মনে হয় প্রশ্নের দায়িত্ব আপনারা পেয়েছেন, ভাইবারতে একটা ব্যাপার স্যাপার আছে। তো আনোয়ার জাহিদ স্যার, দেখেন স্যারদের সাথে গেলে কী লাভ হয়, আপনারা আইন অঙ্গনের যে এই লোকগুলোই যখন আপনারা পাবেন তখন খুব ভালো লাগবে। কারণ আমার গুরু বলে গেছেন একটু আগে যে আইন অঙ্গন একটা বিশাল সমুদ্র, এবার প্রতিযোগিতার জায়গা, প্রত্যেকটা জায়গায় একটা প্রতিযোগিতার জায়গা, এখানে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়। তো এখানে গেলে আমাদের স্যাররা থাকবেন, এরা আপনাকে অযাচিতভাবে হেল্প করবেন। তো আমি একদিন একটা কালারফুল একটা প্যান্ট পরে কোর্টে গেছি, আমার আনোয়ার জাহিদ স্যারের শ্রদ্ধেয় স্যারের সঙ্গে কোর্টের গেটেই দেখা। আমাকে দাঁড় করালেন, দাঁড় করে বলছে তোমার এই প্যান্টটা ভালো লাগে না, তুমি কি প্যান্ট পরে আইছো? আমি বলছি কেন, ভালোই তো, বেশ কালারফুল। তা করছে যে তোমার কাছে ভালো লাগলো, আমার কাছে ভালো লাগে না। কেন স্যার? স্যারের সাথে আমার একটু বেশ কয়েকবার কথাও কাটাকাটি হলো। তো স্যার বলছেন যে অনেকেই তো গাউন গাই দিয়ে ওই যে চার দোকানে চা সিগারেট বিড়িও খায়, তাদের কাছে অনেকেই ভালো লাগে, কিন্তু আমাদের চোখে অনেকেই ভালো লাগে, অনেকেই ভালো লাগে না। তো তুমি যদি এই কাজটা করো তো তোমার তো ভালো লাগবে না, তো তুমি এই প্যান্টটা পাবো না, তোমার এই প্যান্টটা ভালো লাগছে না। তো প্রথম আমার কাছে একটু খারাপ লাগলেও পরবর্তীতে আমি দেখছি না, স্যার তো ঠিকই বলছেন, অনেকেই ওই প্যান্ট পরে স্যারের দৃষ্টিতে ভালো লাগে, কিন্তু আমি পড়ছি স্যারের ভালো লাগছে না, কারণ নিশ্চয়ই স্যার আমাকে একটু আলাদা দৃষ্টিতে দেখেন। তো স্যারেদের এই আমি তারপরে ওই প্যান্টটা আর কোনোদিন পরিনি। আমি বিকেলে যদি কোনো পড়তে যাই তাও আমার হাতে বাদলে আমার স্যারের কথা মনে পড়ে, না স্যার তো নিষেধ করছে। তারপর আমার অবশ্য অনুমতি দিয়েছেন যে বাইরে টেরে ফেলবো, তারপরেও আমি পড়িনি। এইরকম অনেক শিক্ষা আমাদের এই স্যারেদের কাছ থেকে।
দ্বিতীয়ত আর ছোট্ট একটা কথা বলবো, গরম তো, এখান থেকে অনেকে পাশ করে যে আমরা এই যে কোর্টে যে সিনিয়র জুনিয়র একটা ব্যাপার স্যাপার থাকে, অনেকে অপরিচিত সিনিয়রকে সিনিয়র বলেন, অনেক সময় ভাই বলেন, অনেক সময় স্যার বলেন, এগুলো ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে কে কাকে কীভাবে সম্বোধন করবে। তো আমি অবশ্যই সবাইকে স্যার বলেই সম্বোধন করি, কারণ আমার বাবা একটা কথা বলতেন যে আপনি বলতে যতক্ষণ তুই বলতেও ততক্ষণ, তা আপনি বললাম। আর শিক্ষকদের তো অন্য কিছু বলার সুযোগ নাই। তো এখান থেকে ল পাশ করে যে অনেক ছাত্রছাত্রীরাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদেরকে সিনিয়র বলে সম্বোধন করেন, এটা অত্যন্ত দুঃখের বিষয়। কারণ স্যার তো স্যারই, কারণ এনাদের মাধ্যমে আমি পড়াশোনা শিখছি, কিছু না কিছু তো শিখছি। তা ওনারা আমাদের স্যার, ওনারা আমাদের কেন সিনিয়র হবে? সিনিয়র আমরা বলতে হলে অন্য কোনো অ্যাডভোকেট আছেন, অপরিচিত অ্যাডভোকেট আছেন, ওনাদেরকে আমরা সম্বোধন করবো। তো দয়া করে আপনারা এটা একটু খেয়াল রাখবেন, স্যারেদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, এটা অবশ্যই কল্যাণ বয়ে আনবে। কারণ স্যার অভিভাবক সমতুল্য একটা মানুষ, ওনারা আমাদেরকে সবসময় গাইড। আপনি একটা মামলায় সাবমিশন রাখবেন, স্যার যদি মনে করেন যে এই মামলাটা একটু মনে হয় একটু দুর্বলতা আসতেছে, অন্য কোনো কথা ঢোকালে মনে হয় মামলাটা মেরিটটা বাড়তো, তখন কিন্তু স্যাররা বিনা কারণে আপনার সঙ্গে দাঁড়িয়ে যাবে, তখন ভালো একটা রেমেডি পাওয়া যাবে বলে আমি মনে করি। তো গরম, অত্যন্ত গরম, আর বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদেরকে কষ্ট দিতে পারছি না। এই ল কলেজের আজকের এই ল কলেজ কর্তৃক আয়োজিত করার আজকের অনুষ্ঠান আয়োজন করার জন্য ল কলেজের প্রিন্সিপাল সহ স্যার সহ সকল শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই অনেক কষ্ট করে এসে এখানে বসে আছেন, তো আপনাদেরকে এর জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের কাছে। এবং আপনারা আমাদের দোয়া করবেন আমি যেন এই ল কলেজের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারি। আপনারা এই ল কলেজতে পাশ করে জুডিশিয়ারও হতে পারবেন, আপনারা বিচারপতিও হতে পারবেন, কারণ সে সুযোগটা এই ল কলেজতে পাশ করে সম্ভব, অবশ্যই সম্ভব। এরা সার্টিফিকেট, এই সার্টিফিকেট অনেক গুরুত্ব, আপনাদের হতাশা হওয়ার কিছু নয়, একটু পড়াশুনো করবেন, দেখবেন এই ল কলেজ থেকে আপনারা পরবর্তী বিচারপতি, অ্যাটর্নি জেনারেল বা জুডিশিয়ার, এখন জুডিশিয়ারও হওয়ার সুযোগ আছে, এবার এসে আসছে যে 2 বছরের ল কোর্স করে জুডিশিয়ারি পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করা যায়। পরে অবশ্য আমি ইসলাম ইউনিভার্সিটিতে LLM করছি। তো যাই হোক, আর বক্তব্য বাড়াবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে, স্যারেদেরকে প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দাঁড়াও, মিজান এই পাশে দাঁড়াও, মানে এটা মিজান এই পাশে দাঁড়াও। আর এটা দেখেন ব্যান্ড করানো, যেটা আমাদের এটা প্র্যাকটিসে একটা রেওয়াজ। এবং তার গুরু অ্যাডভোকেট মজিদ স্যার, না সিরিয়াসলি স্যার এই যে ব্যান্ড স্যার আসুন, স্যার আসুন, আপনি আসুন। না না না, আপনি আসতে হবে। শিক্ষাগুরু দীক্ষাগুরু দুইজনে। না না, স্যার আসেন, স্যার আসুন, স্যার ধরেন। এটা কিন্তু অত্যন্ত সম্মানের একটা ব্যাচ। দেখেন তাকে মাগুরা ল কলেজের প্রিন্সিপাল লিখন স্যার আছেন, সামনে একটা পিন লাগবে না, সুন্দর এটা যাচ্ছে। স্যার ধরেন, স্যার ধরেন, ব্যান্ড করাচ্ছেন সম্মানিত। ধরেন যাই শুধু ধরেন, যাই পাশে আছে স্যারও ধরেন, আপনি ধরেন। এটা হলো মূল অনুষ্ঠান। আমি আসলে সবাই ছবি নিতে পারবে। এখানে মুভমেন্টটা দেখেন যে কারেন্ট কিন্তু নাই, বিদ্যুৎ নাই, তার ভিতরে এই মোমবাতি জ্বালিয়েই কিন্তু এটা একটা ঐতিহাসিক অনুষ্ঠান হয়ে থাকলো। আসলে আমার তো সভাপতিত্ব করার কথা, করছিও বটে, উপস্থাপন করার কথা আমার একজন স্যারের, ওনার কণ্ঠ অসুস্থ হওয়ার কারণে পারেননি, একাই সব দিকে চালাচ্ছি। তো এই পর্যায়ে সভাপতি হিসেবে এবং অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসেবে আমার নাম হলো বিধান কৃষ্ণ বিশ্বাস। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখবো আপনাদের মাঝে এবং বক্তব্যের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করব। পাশাপাশি আপনাদের জন্য একটু মিষ্টি মুখের আয়োজন করেছি। দর্শক, আপনারা অবশ্যই আসলে সকলে বিষয়টা মিষ্টি হচ্ছে যাবেন। কি যে কারেন্ট কিন্তু নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি ফোনের আপনাদেরকে যারা লাইট এই দিয়ে সন্ধ্যায় কভারেজ করার বিদ্যুৎ নাই যেখানে জন্যই ভালো, কিন্তু অনেক সবাইকে কষ্ট সহ্য করেও দেখাতে পারতেছি আপনারা না। আমার ডাকে সাড়া দিয়ে প্রথম বর্ষের ছাত্র, দ্বিতীয় বর্ষের ছাত্র তারপর ছাত্রী ধন্যবাদ এখানে জানাবো আছে, তারাই কিন্তু মাগুরা আগামী জেলা দিনে আইনজীবী কিন্তু সমিতির এখান থেকেই বিজ্ঞ কিন্তু সদস্যবৃন্দ অ্যাডভোকেট হবেন, যারা আজকে আমার বিভিন্ন পাশে পর্যায়ে যাবেন, দাঁড়িয়েছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরপর আমি ধন্যবাদ জানাবো এই কলেজের শিক্ষক মন্ডলী, পরিচালনা পর্ষদ এবং সর্বশেষ যাকে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানিয়েও আমি আমার শেষ করতে পারবো না, আমার মনে হয় কম জানানো হবে। তিনি আমাদের মহাগুরু, আমি বলেছি আগেই, জনাব আব্দুল মজিদ মহোদয়, যিনি
অত্যন্ত সময় দিয়ে আমাদের কলেজে এসেছেন। অনেক সময় আমি কলেজে আসার আগে উনি এসে বসে আছেন, এটা আমার জন্য পরম পাওয়া। আমার বাবা বেঁচে নাই, আমি সেইগুলো ওনার মধ্য থেকে অনেক কিছু আমি উপলব্ধি করতে পারি। আমার পারিবারিক বিষয় নিয়ে বারে আমি যেখানে আছি ওই অঙ্গনেও আমাদের একটা জোট আছে, নির্বাচন আসলে আমরা পরস্পর আলোচনা করি কি করব, কোন দিকে যাব। সেই গুরু উনি যেদিকে যান আমরা কিন্তু অনুসরণ করি। আমি বিশেষ করে খুব বেশি ফলো করি, অত্যন্ত মানে তাকে আমার পিতৃর যে জায়গাটা আমি তাকে রেখেছি, আমি কখনো তার অবাধ্য হয় না। উনি অস্বীকার করতে পারবেন না, উনি স্বীকার করবেন যে হ্যাঁ বারের যে কোনো বিষয়ে বিধান আমার অনুগত বাধ্যগত। আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথার মধ্যে আমার প্রথম কথা, ল কলেজ 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর অনেকে ভেবেছিল কলেজ থুবড়ে পড়বে, এটা এগোতে পারবে না। আপনারা জেনে কেউ কথা বলবেন না, আপনারা জেনে খুশি হবেন যে বর্তমানে মাগুরা বারে আমার কলেজ থেকে যারা উত্তীর্ণ হয়ে মাগুরা বারে যোগদান করেছেন তার সংখ্যা 55 জন, এবং আরও 2 জন আসার অপেক্ষা রয়েছে। তাদের রেজাল্ট রিভিউতে আটকে দিয়েছিল, মহামান্য হাইকোর্ট ছেড়ে দিয়েছে। ভাইবা দিলে হয়তো আরও 2 জন আসবে। সেক্ষেত্রে আমি আশা করি বলতেই পারি যে 57 জন আইনজীবী মাগুরা জেলা বারে রয়েছে। এবং প্রথম ব্যক্তি যিনি মাগুরা বার ছেড়ে বা মাগুরা বার অতিক্রম করে যিনি মহামান্য হাইকোর্টে পা রাখলেন, তিনি আমার প্রিয় ছাত্র মিজানুর রহমান মন্ডল। তার প্রতি আমার এটা আমি নির্দেশ বলতে পারি, এটা আমার উপদেশ বলতে পারি যে তুমি মহামান্য হাইকোর্টে কেন, তুমি অ্যাপেলেট ডিভিশনে যেতে পারো বা যাবে, কিন্তু একটি কথা মনে রাখবে যে এই মাগুরা ল কলেজ থেকেই তোমার যাত্রা শুরু হয়েছিল। এখানে যারা শিক্ষকেরা রয়েছেন সেই শিক্ষক মণ্ডলী তার জায়গাটা যেন ঠিক রেখে পান, তার অবস্থানে যেন থাকতে পারেন, এটা তার কাছে আমার দাবি। হয়তো হাইকোর্টে চলে যাবেন, পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনে যাবেন, আরও যত দূর আছে তার চলার পথ থেমে থাকবে না, কিন্তু এই যে শিক্ষকেরা তারা যেন সেই শিক্ষকদের সেই জায়গা তার কাছে পায়, এটা আমার তার কাছে দাবি। আর একটা দাবি তার কাছে, আদেশ বা নির্দেশ বা উপদেশও বলতে পারেন, সেটা হলো মহান ব্রত নিয়ে এই আইন পেশায় এসেছিলেন, তো সেক্ষেত্রে মানুষ যেন সেবা পায়, এদিকটা লক্ষ্য রাখতে হবে। উচ্চ আদালতে গিয়ে আরও বেশি সেবা দিতে পারে, সেদিকটা আমি মিজান রহমানকে অনুরোধ করব, খেয়াল রাখবে যে অবশ্যই আমি মানব সেবা করব। যাই হোক, আপনারাও যাবেন মিজানুর রহমানের পদাঙ্ক অনুসরণ করবেন, মাগুরা বার থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এভাবে আপনারাও অগ্রসর হবেন। সেই আশীর্বাদ, সেই দোয়া আপনাদের প্রতি আমার থাকবে। মাগুরা ল কলেজ দীর্ঘায়িত হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ চিরজীবী হোক। আপনাদের সবাইকে কিন্তু বলতে পারছি। সভাপতি শেষ আচ্ছা, করলেন। হ্যাঁ মামুন, মিষ্টি দিয়ে দাও, সবাইকে মিষ্টি দিয়ে দাও। এখন মিষ্টি বিতরণ হচ্ছে। খুব চমৎকার পরিবেশটা ছিল, কিন্তু কারেন্টটা ছিল না। স্যার কাছে আসেন, যে মোমবাতি চাকরির কাছে আসো, আমার এক এক প্রোগ্রামটা স্যারেরা করলেন। তারা এই যাও, সবাইকে মিষ্টি যারা দিয়ে দাও, আছেন, সবাইকে মিষ্টি। এই কলেজের স্যার আছেন, ওর পাশে আমি একটু আর একবার বলি, এখানে আছেন অ্যাডভোকেট মিজানুর রহমান মন্ডল। ফারুক কিন্তু আমাদের ছাত্র, এই কলেজের ছাত্র ফারুক। আর প্রথমেই এত বড় সাংবাদিক হয়েছে এখান থেকে বেরিয়ে, কিন্তু আমার শ্রদ্ধা 4-5টা পেপার পত্রিকা অ্যাডভোকেট আনোয়ার জাহিদ স্যার, এরপরে সভাপতি স্যার আছেন খুব ভালো হতো আলো থাকে, সিনিয়র এবং আইনজীবীদের সাংবাদিক ইউনিয়নের সভাপতি, কিন্তু মাগুরা আইনজীবীদের 4-5টা এসে অ্যাডভোকেট মজিদ স্যার। আমার স্যার বললেন আমি তাকে চিনি, আমি অ্যানাউন্স করবেন ব্যাপকভাবে, কি করবেন। আমার শ্রদ্ধেয় স্যার প্রিন্সিপাল স্যার অ্যাডভোকেট বিধান কৃষ্ণ বিশ্বাস স্যার। পাশে এই যে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন স্যারের পাশে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জাকির ভাইকে আমি অনেক আগের থেকেই চিনি। আজকে আমি জানলাম যে মিজানুর রহমান তার ছোট ভাই, ভালো লাগলো। জাকির ভাইয়ের সাথে আমার 10-12 বছর আগের থেকেই পরিচয়। সে অত্যন্ত একজন ভালো মানুষ। আমার সাথে দেখা হলেই তার একটা মুখে কিন্তু হাসি কিন্তু আছে, একটা হাসি দেখে আমাকে হাই হ্যালো করে। ব্যক্তিগত হিসেবে সে আমার ভালো মানুষ। আমার শ্রদ্ধেয় স্যার অ্যাডভোকেট লিমন স্যার আছেন, স্যারও অত্যন্ত ভালো মনের মানুষ।
এদিকে আর আজকে এইখানে যারা এদিক দিয়ে দাও, আমার দিয়ে দাও, দিয়ে দাও। একটা বড় ভাই আছেন এখানে, ভিতরে দেখো বাদ আছে কিনা দেখো। বয়সীও আছে, ছোট আগে ভিতর দেখো, তারা প্রথম বর্ষে আছে, তারা আগে ভিতর বাদ আছে কিনা দেখো, জিজ্ঞেস করো। এখান থেকে বেরোইছি। এই পাশে দিয়ে দাও, আমি সামনে দিয়ে দাও। আমার পরিচয়, আমি সাংবাদিক ফারুক আহমেদ, মাগুরা সাংবাদিক ইউনিয়নের আমি সভাপতি, কাজ করতেছি জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন, সমাজের কথা, গণজাগরণের চিফ প্রধান আমি। এদিকে আসো, এদিকে আসো। দশকোটের আমু একজন লান্নার আইনজীবী। তো যাই হোক, আমার এই এইদিকে আসো, এদিকে আমি শুভকামনা করি তারা দেখো লিপন সব শুনেন না, বাদ দিচ্ছে না। হেলদি লতে আসুক, এটা আমার থাকলো আপনাদের প্রতি শুভকামনা। তুমি ভিতরে শোনো বাদ আছে কিনা কেউ, একটু জিজ্ঞাসা করতে হয়, জিজ্ঞাসা